আমার একটা প্রশ্ন, বড় প্রশ্ন, দয়া করে উত্তর দিবেন। কোনো ছেলে যদি মায়ের অবাধ্য হয়, স্ত্রীর মিথ্যা অভিযোগ শুনে যাচাই বাছাই ছাড়াই মাকে হত্যা করতে চায়, মাকে আঘাতপ্রাপ্ত করে এবং তুই তুকারি করে, নাম ধরে গালিগালাজ করে, আর সেই মাও কঠিন আক্রান্ত রোগে, ছেলে জানে তার মা অসুস্থ, জেনে শুনেও সে মানুষের সামনে তাকে হেনস্থা করে এবং অপদস্থ করে, সেই স্ত্রীর কথা শুনে এটা করে, তাকে অনেক বোঝানোর পরেও মার কাছে ক্ষমা চাইতে, কিন্তু সেই ছেলে উত্তরে সে মা মরে জাহান্নামে গেলেও তার কাছে ক্ষমা চাইবে না বলেছে। এরকম ছেলের ব্যাপারে আপনার মন্তব্য জানতে চায়। গর্ভবতী বা বাচ্চার ক্ষেত্রে বাইরে বের হওয়ার আগে রসুন, ম্যাশ, লোহা রাখা, বাইরে থেকে ভাজা পোড়া খাবার, মাছ আনলে আগুনে সেকা দেওয়া। হুজুর, আমার কিছু প্রশ্ন ছিল যে আমাদের এলাকার মানুষ অনেক বেশি বিশ্বাস করে বাচ্চার কপালে কালো টিপ দেওয়া নজর না লাগে না। যদি বিভিন্ন পাপ কাজ করে থাকে এবং অনেক অপরাধ করে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজও পড়ে, লোক দেখানো কিছু সামাজিক কাজও তিনি করে, সেই ব্যক্তি কোনো মৃত মানুষকে গোসল দিতে পারবে? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে যে কোনো মুসলিম সে যদি কাফের না হয় তাহলে সে মুসলমানকে গোসল দিতে পারবে। সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে ন্যূনতম সে যে উদ্দেশ্যেই পড়ুক আপনি তাকে এর বাহিরে কিছু বলতে পারবেন না, কেন সেটা আলামাতুল ঈমান, এটা ঈমানের আলামত। লোক দেখানো কি করতেছে এটা তার মনের খবর, আপনি পুরাটা জানবেন না, হয়তো আপনার নিকট আত্মীয় হলে কিছু জানতে পারেন, কিন্তু এর দ্বারা তিনি যে মৃত ব্যক্তিকে গোসল দিতে পারবে না এরকম কোনো বিষয় না। আর মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে তার নিকট আত্মীয়রা সবচেয়ে বড় হকদার। আমার বাপ মারা গেছে, আমি সন্তান হিসেবে আমি গোসল করাবো, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, সেই ক্ষেত্রে সকলকেই সাহসটা করতে হবে, কিন্তু সকলে পারে না। যিনি পারে তিনি এটা করে দিতে পারবে, গুনাহ হবে না। এটার দ্বারা তাকে বলা যাবে না যে তোমার এই কারণে তুমি গোসল করাতে পারো না, শরীয়ত এরকম বেরিয়ার দেয় নাই। তবে কারো মধ্যে যদি এরকম অবস্থা থাকে যেটা লোক দেখানো, তাহলে ওই যে বললাম রিয়া, ওটা শয়তানের কৌশল, সেখান থেকে আপনাকেও বের হতে হবে। ভাই, আপনি একটা মহৎ কাজ করেন কিন্তু বাকি কাজগুলো আপনার লোক দেখানো, তাহলে তো আপনি মুনাফেক মার্কা মুসলমান কখনো মুনাফেকি চরিত্র রাখতে পারে? স্বামী স্ত্রী তাদের পরিবারের সর্বসম্মতিক্রমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ডিভোর্স হওয়ার পরে ইসলামী শরিয়ার বিধান না মেনে পুনরায় বিবাহ করে উভয়ের সংসার করা বৈধ হবে কিনা? প্রিয় ভাইরা, আমি মাসালা জানাচ্ছি, ফতুয়া দিচ্ছি না। যদি 3 তালাক কারো হয়ে যায় বৈধ উপায়ে, সেইটা গণ্যমান্য ব্যক্তি আর অগণ্যমান্য ব্যক্তি ডাজেন্ট ম্যাটার। সেটা যদি তালাক হয় শরঈ সম্মতভাবে, তাহলে সেখানে কেউ উপস্থিত আর কেউ উপস্থিত না, এটা শরীয়তের 1 পয়সা ভ্যালু নাই। তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য চিরকাল অবৈধ, কোনো কৌশলে আর বিবাহ করতে পারবে না। সেখানে এটা যদি জানাজানি করে হয়, তালাকটা পূর্ণ হয়, 3 তালাক হয়, তাহলে এই বিবাহ যেটা পরবর্তীতে হয় সেটা অবৈধ হবে। সুতরাং এই বিবাহের ইসলামী শরীয়তে ভিত্তি নাই। আমার একটা প্রশ্ন, বড় প্রশ্ন, দয়া করে উত্তর দিবেন। কোনো ছেলে যদি মায়ের অবাধ্য হয়, স্ত্রীর মিথ্যা অভিযোগ শুনে যাচাই বাছাই ছাড়াই মাকে হত্যা করতে চায়, মাকে আঘাতপ্রাপ্ত করে এবং তুই তুকারি করে, নাম ধরে গালিগালাজ করে, আর সেই মাও কঠিন আক্রান্ত রোগে, ছেলে জানে তার মা অসুস্থ, জেনে শুনেও সে মানুষের সামনে তাকে হেনস্থা করে এবং অপদস্থ করে, সেই স্ত্রীর কথা শুনে এটা করে, তাকে অনেক বোঝানোর পরেও মার কাছে ক্ষমা চাইতে, কিন্তু সেই ছেলে উত্তরে সে মা মরে জাহান্নামে গেলেও তার কাছে ক্ষমা চাইবে না বলেছে। এরকম ছেলের ব্যাপারে আপনার মন্তব্য জানতে চায়। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে মুসলমান বাদ দিলাম, আমার বাপ মা ইহুদি, নাসারা, মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদের সাথেও সুন্দরভাবে চলাফেরা করো, তাদের সহাবস্থানেও তুমি মর্যাদাপূর্ণ আচরণ করো। আল্লাহকে মানে না, এর থেকে বড় অপরাধ আছে ভাই? শিরিক করে, দুর্গার পূজা করে, এর থেকে বড় অপরাধ আছে? আল্লাহর দৃষ্টিতে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন ওই সন্তানের ওই পিতামাতার সাথেও তুমি বেয়াদবি করতে পারবা না। আল্লাহু আকবার। তাহলে যেই মা গর্ভে ধারণ করছে আর তুমি মুসলিম পরিচয় যদি দেয়, তাহলে বইয়ের কথা বাদ দিলাম, ও বইয়ের দোষ দিয়ে আপনি কি করবেন? যে নিজে খারাপ, ও কি বইয়ের বুদ্ধি লাগে নাকি? যে বইয়ের বুদ্ধি শুনে সে তো অটোমেটিক খারাপ। তাহলে সে যদি এরকম করে এটা গুনাই কবিরা। আল্লাহ নবী বলছেন হুমা জান্নাতুকা আও নারুক, এই 2 জন তোমার জান্নাত অথবা জাহান্নামের দরজা। মা জাহান্নামে গেলেও আপনার ক্ষমা চাওয়া লাগবে না, এটা বাদ দেন, আপনার এর দ্বারাই হয়তো আপনার নিজের জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, ওইটার থেকে আপনি বাঁচেন। আল্লাহ বলছেন
ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দ বলো না। আপনি চিন্তা করছেন কথা বললেই ঝগড়াঝাটি হয়, যা আব্বা আম্মার সাথে কথাই বলবো না, ঝামেলা শুকে গেল, তাই তো না? আল্লাহ বলছে জি না, আমি আল্লাহ বলছি ওয়ালা তাকুল লাহুমা উফিন, উফ বলবে না, চুপও করে থাকতে পারবে না। ওয়াকুলু, তুমি তার সাথে কথা বলো লাইয়িনা, নরম করে, হুসনা, সুন্দর করে, সুন্দর করে কথা বলাও ফরজ, উফ বলাও তোমার জন্য হারাম। সেই সন্তান কত বড় অভাগা, মারে গালি দেয়, মারে গলা ধাক্কা দেয়, মার কাছে মাপ চায় না, দরকার নাই, ওই মায়ের ঠেকা নাই, কিন্তু কোনো একদিন আপনি যাই আটকাবেন। নবীজির সাহাবীর মুখ দিয়ে কালেমা আসতেছিল না, আল্লাহ নবী বলছেন তোর মায়ের কাছে খবর শোনো। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সব ভালো, কিন্তু স্ত্রীকে আমার উপর এত প্রায়োরিটি দেয় যেটা আমার কষ্ট লাগে। আল্লাহ নবী বললেন ওর তো কালেমা হবে না, আগুন আগুন আগুন, তাড়াতাড়ি করো, কাঠমাট সব জড়ো করো, ওরে আগুনে পুরাই দাও। মহিলা মা বলতেছে কেন? বলছে যেটা এই দুনিয়ায় দেখতেছে ওটা পরকালে অপেক্ষা করতেছে। মায়ের সাথে খাওয়ায় পড়ায় সব ভালো, স্ত্রীর উপর প্রায়োরিটি দেওয়ার কারণে মার বুকে একটু কষ্ট, সাহাবীর কালেমা নসিব হয় না। আপনি কোন স্যার? আপনি কোন স্যার? বাঁচেন, বাপ মার সাথে বেয়াদবি করেন না, তকদির দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। ওই মহিলা আক্ষেপে বলল ইয়া রাসূল, আমি আমার সন্তানকে জাহান্নামে নিতে পারবো না, সাথে সাথে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাহাবীরা দৌড়ায় যায় দেখে, বলা লাগে নাই, তালকিন করা লাগে নাই, ওই সাহাবী কালেমা পড়তে পড়তে মরণ হয়ে গেছে। এর নাম মা। হিসাব করে চলেন, ব্যাককলি করেন না, দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ এই বাড়ির বউগুলাকেও হেদায়েত দান করুক। সর্বশেষ হুজুর, আমার কিছু প্রশ্ন ছিল যে আমাদের এলাকার মানুষ অনেক বেশি বিশ্বাস করে বাচ্চার কপালে কালো টিপ দেওয়া নজর না লাগে, না, এটা শরীয়তে জায়েজ নাই। গা বন্ধের জন্য আমল আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে বাচ্চার গায়ের মধ্যে 3 বার মসেহ করে দিবেন। কিসের টিপ, কিসের কি? এটা তো অন্য ধর্মাবলম্বীদের বিশ্বাস, আমাদের বিশ্বাস টিপ কিছু করতে পারে না। আপনি এই 2টা দোয়া পরে গা বন্ধ করে দিবেন, পৃথিবী বদলাই যাবে, কিচ্ছু হবে না। আর সাথে আরেকটা দোয়া শিখে ফেলবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এইটা পরে যদি ফু দিতে পারেন, কিসের টিপ কিসের কি, আল্লাহ রাব্বুল আমিন এটা শিখিয়েছেন। সুতরাং কালো টিপ এইগুলা শরীয়তে জায়েজ নাই। তবে সবাই এই নিয়তে দেয় না। অনেকে একটা সুন্দর বাচ্চা আরো সুন্দর লাগে দেখতে, অনেকেই দেখবেন সৌন্দর্যের জন্য দেয়। আমার মা একজন আলেমা, শুধু আলেমা নয়, খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট তার আমলে। তো আমার মাকেও দেখছে, আমার ছোট ভাইটাকে 2-1 বার মাঝে মাঝে দিয়ে দিছে। তা আব্বা বলছে কি ব্যাপার, তুমি বললে যে দেখতে সুন্দর লাগে, বেশি ফর্সা ছেলে তো একটু দিলে, এই জন্য। উনি তো জানেই মাসালা। তো এই সৌন্দর্যের চর্চার জন্য যদি কেউ দেয় এটা না জায়েজ না, কিন্তু এটা দিলে নজরবন্ধ, এটা দিলে তার ইয়া লাগবে না, এর শরীয়তে কোনো ভিত্তি নাই। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গর্ভবতী বা বাচ্চার ক্ষেত্রে বাইরে বের হওয়ার আগে রসুন, ম্যাশ, লোহা রাখা, বাইরে থেকে ভাজা পোড়া খাবার, মাছ আনলে আগুনে সেকা দেওয়া, এটা সম্পূর্ণ হিন্দুয়ানি বিশ্বাস যে চুলার নিচে একটা মরিচ রাখে না চাচা, হ্যাঁ, তারপরে বাহির থেকে মাছ নিয়ে আইসে গর্ভবতী মায়ের নজর লাগে যাবে জন্য সেকে নিয়ে ভিতরে ঢুকা। এটা টোটাল হিন্দুদের বিশ্বাস। ইসলামে মুসলমানদের সাথে দূরতম সম্পর্ক নাই। ওই বিশ্বাসে করলে আপনি এটা কুফরি শিরিক পর্যন্ত করে ফেলতে পারেন। সুতরাং খবরদার এইগুলা করবেন না। গা বন্ধের জন্য যেটা বললাম, যে আমলগুলার কথা বললাম, এইগুলা মা বোনেরা করবেন। আর নিজের মধ্যে যদি বেশি ভয় লাগে তাহলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বারবার পড়বেন। ইনশাআল্লাহ আপনার সন্তানকে আল্লাহ সুস্থ রাখবে। আল্লাহ আপনার সাথে একটা আলোকিত জগৎ যুক্ত করে দিবে। আপনাকে কোনো জিন শয়তান কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এইগুলা করা যাবে না। বাড়িতে ছেঁড়া জুতা টানায় রাখে, গাড়ির পিছনেও ঝুলায় রাখে। এই ক্ষেত্রে শরীয়তের বিধানকে একই কথা। গাড়ির পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখে, বাড়ির মধ্যে ছেঁড়া জুতা, আরে ছেঁড়া জুতা যদি সব ঠেকাতে পারে, হায় মুসলমান,
কি কপাল পোড়া আমরা, চিন্তা করছেন আপনি? বিশ্বাস কোথায় গেছে আমাদের প্রিয় ভাইরা? রসুন পেঁয়াজের খোসা, শুকনা মরিচ দিয়ে বাচ্চার ডাইন ওঠানো, কাপড় চিপড়ানো, পানি পায়ে দিলে স্বামীর আয়ু কমে, এরকম কিছু কথাবার্তা আমাদের সমাজে আছে। এগুলো একটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। ওই দেখবেন লুঙ্গি টুঙ্গি সব নিয়ে জুতা পরে শেষে হচ্ছে ওই সিপে পানির মধ্যে দেখো, হায় হায় হায়, নিজের আয়ু নিজে খাইলো রে, বলো এ কাম করতে হয় না। আহা, উনি কোথায় পাইলো এই শরীয়ত ভাই? আল্লাহ রাব্বুল আমিন আপনার হায়াত নির্ধারণ করে পাঠাইছে, তাহলে যেইগুলা লোকের অসুখ, ও আর দুনিয়ায় থাকতে চায় না, অত তো বেশি বেশি করে 3 বার করে গোসল করলে লুম্বি সিপা পানি পায়ের উপর দেওয়া দরকার, যাতে চট করে মরে যায়। প্রিয় ভাইরা, না, এগুলোর সাথে শরীয়তের কোনো ভিত্তি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك